শেখ হাসিনার বাড়িতে হয়তো এসব করা হতো, আর বাংলাদেশ আর কোথাও আমরা দেখি নাই। উনি নতুন নতুন রেসিপি করতো আর ওগুলোই বলতো, যেমন এবার যেমন বাজারে লেবুর দাম বলতে গেলে অনেকটাই বেশি। তো শেখ হাসিনা যদি থাকতো তখন তিনি বলতো যে লেবুর বদলে ভীমবার ইউজ করা, ভীমবারে তো 100 লেবু শক্তি আছে। ডাকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করেছে। সেই ইফতারের মধ্যে আমরা দেখলাম যে খুব ব্যতিক্রমী ধর্মী, সেটি হচ্ছে সেই ইফতার অনুষ্ঠানের মধ্যে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিন্তু তারা স্মরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে নারীদের জন্য ইফতারের আয়োজন চলছে এবং খুব আকর্ষণীয়ভাবে অনুষ্ঠানটি হচ্ছে, বিভিন্ন ডিজাইন করা হয়েছে। বিগত অনেক বছর পরে আমাদের বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনটা হয়েছে। আমরা ছাত্রছাত্রীরা শুরু থেকে অনেক আগ্রহী ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম যে আমরা ভোট দিয়ে আমাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করব। তো সেই নির্বাচন যথাযথভাবে হয়েছে এবং আমরা আমাদের প্রতিনিধিদেরও পেয়েছি, এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে এবার রমজানে ডাকসু থেকে অনেক ভালো একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যে সকল শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি মেয়েদের হল রয়েছে, সেই মেয়েদের হলের প্রায় 1200 থেকে 1300 শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। এবং এখানে কিছু মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আমরা যারা হলের নারী শিক্ষার্থী আছি, আমাদের সবার মধ্যে একটা অনেক আগ্রহের সৃষ্টি করেছে এটা, যে অনেক ভালো একটি উদ্যোগ। আমরা আশা করছি যে ডাকসু আয়োজিত অনুষ্ঠানটি অনেক ভালো হবে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের 2500 স্টুডেন্ট রেসপন্স করে, যার কারণে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটাও বন্ধ করে দিতে হয়। আমরা চেষ্টা করেছিলাম যে যত সংখ্যক শিক্ষার্থী আগ্রহ দেখাবে তত সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে আজকের আয়োজন করার, কিন্তু আমাদের আসন সংখ্যা এবং ম্যানেজমেন্টের সব বিষয় চিন্তা করে আমরা আজকে 1200 জন শিক্ষার্থীকে ইনভাইট করেছি। আজকে আমাদের এখানে 1200 জন প্লাস শিক্ষার্থী সব মিলিয়ে আমাদের 1500 উপস্থিতি হবে বলে আশা করছি। আমাদের 1500-এর প্ল্যানই আছে ইনশাল্লাহ। আর বাকিদের যারা রেজিস্ট্রেশন করেছে আজকে আসতে পারছে না, তাদের নিয়ে ইনশাল্লাহ আগামী কোনো একদিন প্রোগ্রামে দাওয়াত করবো বলে আশা। এখানে আসার পর বিভিন্ন ধরনের যে আয়োজনগুলো বা লাইটিং বা বিভিন্ন যে কোটেশনগুলো দেওয়া হয়েছে, ফটো কার্ড বা স্টিকার টাইপের, ওগুলোর মাধ্যমে আমরা ওই ছোটোবেলা থেকে রমজানে যেভাবে দেখে আসছি সেটা ফুটে তোলার চেষ্টা করেছে। তো যেমন অনেক সময় যখন আমরা ছোট থাকি তখন মা বাবাকে জিজ্ঞেস করি যে আম্মু কখন আজান দিবে, কখন ইফতার করব, বা আম্মু বুড়িন্দা থেকে কি লবণ চেক করে দেখবো, মানে এসব কিছু কিছু ফানি টাইপের যেগুলো, তো ওগুলো গিয়ে দেখে বাকি যারা আসছে ওরা তাদের ছোটবেলায় যেভাবে বলতে পারো আমাকে ওগুলো ফুটে তুলছে। আর আরেকটা গিয়ে রোজার সময় দেখা যেত যে আমাদের অতীতে যেই প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, উনি নতুন নতুন রেসিপি আবিষ্কার করতো। তো এর মধ্যে ছিল যে কাঁঠালের কাবাব বা কুমড়ার বেগুনি, এগুলো খুবই হাস্যকর। উনি এসব বলার মাধ্যমে রেসিপি তো কিছুই না, উল্টে মানুষকে বিনোদন দিত। তো এই ব্যতিক্রম ধর্মী যেই ফটোকার্ডগুলো বা বিভিন্ন ধরনের ডেকোরেশন করেছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আর কি খুবই উৎফুল্ল আছে। তারা ওগুলো সব সাথে গিয়ে গিয়ে ছবি তুলছে। আমার ডাকসুর প্রোগ্রামগুলোতে মোটামুটি প্রথমবারই আসা। তো আমাদের তো ধরেন এখানে আমাদের নিজের কোনো পরিবার নাই, বা যারা বিশেষ করে যারা হলে থাকি তাদের নিজের কোনো পরিবার নাই। তো এই ধরনের আয়োজনে আমরা যখন সবাই একসাথে হই তখন দেখা যায় সবার সাথে একসাথে একটা জায়গায় ইফতার করা, এটা আমাদের সবার জন্য খুব আনন্দের বিষয়। বিগত কার্যক্রমগুলো খুব ভালো ছিল, যেমন তারা অনেক ধরনের ওয়ার্কশপ করছে, যেগুলোতে আমি কয়েকটাতে অংশগ্রহণ করেছি, যেগুলো আমাদের ফিউচারে জব রিলেটেড সেক্টরগুলোতে অনেক বেশি হেল্প করবে বলে আমি মনে করছি। আর ফিউচারে বলতে স্টুডেন্ট বান্ধব ক্যাম্পাস করতে তারা যদি হেল্প করে, সেক্ষেত্রে আমি তাদের কাছে এইটুকু প্রত্যাশা রাখি। ডাকসু থেকে আজকে আমাদের এই যে গণ ইফতার কার্যক্রম করা হয়েছে নারীদের জন্য, এটা নিয়ে আমরা আসলে খুবই সন্তুষ্ট এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ডাকসুর প্রতি। কারণ এর আগে যতগুলো ডাকসু হয়েছে আমার জানা মতে তারা এমন কোনো প্রোগ্রামের আয়োজন করতে পারেনি। তো এটা মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম ডাকসু এটা অর্গানাইজ করতেছে প্রোগ্রামটা, খুব ভালো লাগতেছে। এছাড়াও ইফতার মাহফিল ছাড়াও এর আগে ডাকসু আমাদের হলে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে, এটা অনেক ফলপ্রসূ ছিল। মেয়েরা আমরা সারিবদ্ধভাবে স্যানিটারি ন্যাপকিন নিয়েছি। তারপরে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসমূলক যে আমাদের প্রোগ্রামটা হয়েছিল ওখানেও আমরা অংশগ্রহণ করেছিলাম। তো সব মিলিয়ে ডাকসু আমাদের জন্য ফলপ্রসূ হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করছি এভাবে ডাকসু তার কার্যক্রমের ধারা বজায় রাখবে।